আহমদ শফি সাহেব রহমতুল্লাহ জানাজা হয়েছে তো কারা আছে? কারা? হ্যাঁ, আরো জানাজা হয়েছে বাংলাদেশে, আরো হয়, কিন্তু কারা শরিক হয়? এমন লোক শরিক হয় যার ইন্না লিল্লাহ শুনলে 100 বার ইন্না লিল্লাহ পড়তে হয়, এত শুদ্ধ পড়ে। মনে হয় বুঝাইতে পারি রে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? রাগ হয় না। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এটাই বলছেন, আমাদের জানাজা বইলা দিবে আমরা কে। আমাদের জানাজা বইলা দিবে আমরা কে। নাইলে 10 মিনিট আগেও দুনিয়া জানতো 5 জনে জানাজা পড়াবে, ঠিক না? 10 মিনিট আগেও জানতো যে কয়জন জানাজা পড়বে? 5 জন। জুবায়ের আল আনসারীর জানাজা 10 মিনিট আগেও জানতো যে 5 জন পড়াবে। কয়জন? আর 10 মিনিট পরে কয় হাজার হয়েছে? কোত্থেকে আসছে এগুলা? 10 মিনিটে এত লোক কোত্থেকে আসলো? ওই পুরা এলাকার ভিতরে তো এত ভোটারও নাই। ও চতুর্দিকে যে গ্রামগুলো আছে আমি চিনি, এতগুলো ভোটার নাই। কোত্থেকে আসছে? বুঝান আমাকে। আল্লাহ বলছে মানুষ দিয়ে যদি পুরা করা সম্ভব না হয় তাহলে ফেরেশতা দিয়ে পুরা করে দিব। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে। সূরা ইখলাসকে যে মহব্বত করার মতো করে আর পড়ার মতো পড়ে আর বুঝার মতো বোঝে আর বুঝানোর মতো বুঝায়, তার জানাজায় 70,000 ফেরেশতা আসবে। তো জুবায়ের আল আনসারীর জানাজায় ফেরেশতা আসছে, মানুষ আসে। কেননা ওই গ্রামে ওই মাদ্রাসার চতুর্দিকের গ্রামে 70,000 ভোটারও নাই। আমি চিনি এই গ্রামগুলা, আমার বিচরণ আছে ওইখানে। 70,000 ভোটারও নাই। একটা থানায় কয়টা ভোটার থাকে? আশুগঞ্জ থানায় কয়টা ভোটার? 1-1.5 লক্ষ ভোটার, ঠিক না? পুরো থানার লোক কি চলে আসছে নাকি 10 মিনিটে? কোথেকে আসছে? ফেরেশতা আসছে, ফেরেশতা। আকর্ষণের পাত্র তো যেটা বুঝাইতেছিলাম, এই জন্য মেরে দোস্ত, আকর্ষণের পাত্র হব, আকর্ষণের পাত্র হব। আমি একটু ঘুরায় নিয়ে যেতেছি, আমি রমজানের কাছে যাব, কেন আমিও তো রোজার ভিতরে বসে আসছি, যাব কিন্তু একটু ঘুরা যেতেছি আর কি। ঠিক আছে, একটু ঘুরা গেলে অনেক কিছু দেখতে দেখতে যেতে পারবো আমি। আর শর্টকাট গেলে মন্তব্যে তো পৌঁছা যাব, কিন্তু অনেক কিছু দেখা হবে না। এই জন্য একটু ঘুরায় নিয়ে যেতেছি আপনাদের। আকর্ষণের পাত্র যখন আমল হয় তো আকর্ষণের পাত্র। ফুল কিন্তু নিজে নিজে ফুটে না, মৌসুম তাকে ফুটায়। মৌসুম ফুটায় না কি? আপনাদের বাড়িতে আগে ছিল টাইম ফুল, কি চিনেন? হ্যাঁ চিনেন? ওটা কিন্তু সময় মতোই ফোটে, ঠিক না? টাইম হইতে দেরি আর ফুটতে দেরি হয় না। টাইম ফুল টাইম ওকে ফুটায়, আবার মৌসুম ফুলকে ফুটায়। মৌসুম বুঝেন তো? ঋতু ফুলকে ফুটায়, ফলকে ফলায়, ফলকে ফলায়। যদিও ফুল ফুটলে মানুষ আকর্ষিত হয়। যুবকরা ভালো বসবে, বয়স্করা খুব কম বুঝবে, কেননা যুবকরা বোঝে প্রতি বছর ফেব্রুয়ারির 14 তারিখে ফুলের আকাল পড়া যায়, ঠিক না? হ্যাঁ, ওরা বুঝে ফুল কিরকম আকর্ষণের জিনিস, ঠিক না? কি কন? আপনারা তো বুঝবেন না। বুঝেন 14 তারিখ কি জানেন? পুরো হয়ে গেছেন, কোথেকে জানবেন? যুবকরা ভালো জানে এটা। ওগো কোনো কিছু খেয়াল না থাকলেও বৎসরে কয়েকটা দিন খুব খেয়াল থাকে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, যদিও রোজার ভিতরে আসছে 14 তারিখ, কিন্তু রোজার ভিতরে। পয়লা বৈশাখ আজকে কয় তারিখ? 8 তারিখ, ঠিক না? কালকে 9 তারিখ, 14 তারিখে পয়লা বৈশাখ। রোজার দিন আসছে, রোজার দিন 14 তারিখ পয়লা বৈশাখ, ঠিক না? এটা তো আমাদের মনে আছে, ঠিক না? রোজা হোক তাতে কি আসে যায়, ঠিক না? রোজা হোক তাতে কি আসে যায়? যাক, এটা আমার আলোচ্য বিষয় না।
কেননা আল্লাহ মানুষকে স্বাধীনতা দিছেন, বুঝাইতে চেষ্টা করেন। আল্লাহ বুঝান, রসুলও বুঝান। আল্লাহ মানুষকে বাধ্য করেন না। যদি বাধ্য করতেন তাহলে আমাদেরকেও ওই কথা সত্য করতে পারতেন। যদিও সত্য না, যদিও শেখ ফরিদ উল্টায়া জিকির পাও করে দিয়া মাথা নিচে দিয়া বলে 36 বছর জিকির করছে, যদিও কথাটা সত্য না, কিন্তু প্রচলন আছে, ঠিক না? শুনছেন নাকি কোনোদিন? প্রচলন আছে, ঠিক না? কথাটা ঠিক না, কিন্তু আল্লাহ যদি বাধ্য করতেন তাহলে সত্য এইটাই, পা উপর দিয়া মাথা নিচের দিক দিয়ে আমাদেরকে দাঁড় করায় রাখতে পারতেন। হাদিসে আছে কিয়ামতের দিন কিছু লোক ঠোঁটের উপরে হাইটা আসবে, ঠোঁট দিয়া, পাও দিয়া হাইটা আসবে না, ঠোঁট দিয়া হাইটা আসবে। যেমন শামুক হাঁটে মুখ দিয়া, ঠোঁট দিয়া হাঁটে। শামুক, অনেক প্রাণী আছে ঠোঁট দিয়া হাঁটে, ঠোঁট দিয়া হাঁটতে হাঁটতে আসবে। সাহাবা জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, ঠোঁট দিয়া হাঁটবে কি করে? বলছে, যে আল্লাহ পাও দিয়ে হাঁটাইতে পারে ওই আল্লাহ ঠোঁট দিয়েও হাঁটাইতে পারে। এটা কষ্টের চিত্র, বলছে কষ্টের চিত্র। এই অবস্থায় কিয়ামতের মাঠে আসবে। আল্লাহ পারে উল্টা লটকায় রাখতে আমাদের, না পারেন না? কোনোদিন তো ভাবি না, ঠিক না? না ভাবি, কোনোদিন তো ভাবি না যে আল্লাহ কি পারে কি পারে না, কোনোদিন তো ভাবি না। যদি ভাবতাম তাহলে নাফরমানি রমজানে মুসলমান 11 মাস নাফরমানি করে করে এটা বুঝানো যায়, বুঝা যায়, মনকে মানানো যায়। রমজানে নাফরমানি, মুসলমান রমজানে নাফরমানি করে কি করে? রমজানের বাহিরে ইবাদতের বিভিন্ন সিরিয়াল আছে, কাতার আছে, সফ আছে। রমজানের বাহিরে ইবাদত কোনটা নফল, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব, ঠিক না? কি ঠিক না? কোনটা নফল, কোনটা মুস্তাহাব, কোনটা সুন্নত, কোনটা সুন্নতে জায়েদা। কিন্তু রমজানের ভিতরে একটা মাত্র সফ, একটা মাত্র কাতার, যা করবে ফরজ। আপনি কি ভাবছেন কিছু? রমজানের বাহিরে সিরিয়াল আছে, হুজুরও বলবে এটা নফল, না করলেও হবে, এটা জায়েদ, না করলেও হবে, এটা মুআক্কাদা, এটা সুন্নতে জায়েদা, এটা ওয়াজিব। রমজানের বাহিরে সিরিয়াল আছে, কাতার আছে, সব আছে। রমজানে আল্লাহ বলে কোনো কাতার নাই, একটাই কাতার, যা করবে ফরজ। নফল করবে ফরজ, ফরজ করবে 70 গুণ বাড়ায়, একটাই কাতার। ওই উম্মত রমজানে গুনাহ করে কি করে? আপনি আমাকে বিবেক দিয়া বুঝান। আল্লাহ যদি আপনাকে বিবেক দিয়া থাকে, বুদ্ধি দিয়া থাকে, আপনি যদি লজিককে বিশ্বাস করেন, তাহলে আমাকে লজিকলি বলেন। যে উম্মত 11 মাস গুনাহ করে করে, আমার কোনো আপত্তি নেই, রমজানে করে কি করে? তারপরও কবিরা গুনাহ, এই উম্মত কবিরা গুনাহ রমজানে করে কি করে? কি করে রমজানে করে? উচিত তো ছিল এই উম্মত 11 বৎসর যেরকম কাটাক আর না কাটাক, উচিত তো ছিল এই উম্মতের যে রমজান আসার আগে, হায় হায়, রমজান আসার আগে, রমজান আসার আগে, রমজান আসতে দেরি, সমস্ত উম্মত প্রস্তুতি নিয়ে ঝাঁপায়া পড়তে দেরি না করে। এক অলিম্পিক হয়ে যায়, অলিম্পিক। রমজান শুরু হইতে দেরি, অলিম্পিক শুরু হইতে দেরি না হয়। অলিম্পিক বুঝেন? বুঝেন না মানে কি বুঝছেন? কি বুঝছেন? অলিম্পিক প্রতিযোগিতা, ঠিক না? অলিম্পিকে যেরকম ফার্স্ট হওয়ার জন্য, ওয়ার্ল্ড ফেমাস হওয়ার জন্য যেরকম প্রতিযোগিতা করে, বলে আপনি শব্দ কই পেলেন? আমি হাদিসের থেকে শব্দ নিছি।
আল্লাহ আল্লাহ রসুল বলেন আমরা তোমাদের প্রতিযোগিতা দেখতে থাকি। ইয়ানগুরু ইলা তানাফুসিকুম ফালিয়াতানাফাসু, তোমাদের তানাফুস দেখতে থাকেন, প্রতিযোগিতা। চাপায় পড়া উচিত ছিল। নারী একদিকে, পুরুষ একদিকে, যুবক একদিকে, বৃদ্ধ একদিকে, সবাই চাপায় পড়া উচিত ছিল অলিম্পিকের ময়দানের মতো। 11 মাস যা বলে তা করো, কেননা 11 মাসে আমি যা কিছু করে থাকি না কেন, এই জন্য একটা কথা আমি বলি, জানি না মানবেন কি মানবেন না, যে রমজান নেয়ামত, পাওয়া এর চেয়ে 20 গুণ বড় নেয়ামত। রমজান নেয়ামত, কিন্তু পাওয়াটা 20 গুণ বড় নেয়ামত। রমজান নেয়ামত, এতে কোনো সন্দেহ নেই, রমজানের মতো নেয়ামত নাই। কিন্তু রমজান যে পাইল এর চেয়ে 20 গুণ বড় নেয়ামত। নাইলে হাদিসে এই শব্দ আসতো না। প্রত্যেকটা হাদিসের পিছনে একটা বুঝ আছে। যেমন রজব আর শাবানে আমরা একটা দোয়া পড়ছি, ঠিক না? কি ওয়াবাল্লিগনা রমাদান, বাল্লিগনা রমাদান দিয়ে কি বুঝাইতে চাইতেছে? যে আল্লাহ কমসে কম তুমি আমাকে রান আউটের থেকে রান আউট করো না, আমাকে রান আউটে বাঁচতে দাও। রান আউট করো না, কি রান আউট বুঝেন? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি না। রান আউট বুঝেন? রান আউট হলো দৌড়াইতে 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 ব্যাধের আগাটা যদি দাগের ভিতরে ঢুকায় দিতে পারে তো রান আউটের থেকে বেঁচে গেল। আল্লাহর রসুল যেন বুঝাইতে চাইতেছেন যে আল্লাহ কমসে কম আমাকে রান আউটের থেকে বাঁচায় দেন, আমি যেন দৌড়াইতে দৌড়াইতে রমজানের সীমানায় পাড়াই কামড়ে দিতে। তাইলেও আমি জ্ঞানার, তাইলেও আমি সাকসেস, তাইলেও আমি পার পাওয়া যাব। আমার মনে হয় এটাই বুঝেছেন বাল্লিগনা রমাদান। আমি আপনাদের সহজে বুঝার জন্য বললাম যে আল্লাহ রসুল বুঝাইতে চেয়েছেন উম্মতকে যে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ নিয়ে যান, আফসোস নাই, কিন্তু রান আউটের থেকে বাঁচায় দিন। রান আউটের থেকে বাঁচায় দিয়েন, কমসে কম পাটা ঢুকায় তারপরে মরতে দিয়ে, যেন আমি রমজানের সূর্যটা ঢুকতে দেখি, রমজানের চাঁদটা উঠতে দেখি, তারপরে নিয়ে যায়। রমজানের ভিতরে মরাও কিন্তু সৌভাগ্য, এটা জানেন? রমজানের ভিতরে আমি একটা যুক্তি দেই, কেন হুজুররা মানবে কি মানবে না জানি না, কারণ হুজুরগুলোকে তো মানতে কে পারবো না, এই জন্য যুক্তি দিতেছি। রমজানের দোচকের দরজা কি থাকে? আচ্ছা, রমজানে যে মরলো দোচকে দেওয়ার তো সুযোগ নেই, কেন? দরজাই তো বন্ধ, ওর জন্য তো আর খুলবে না। কি খুলবে নাকি? কি কি বলেন? খুলবে দরজা? কি রমজানের কে বলছে দরজা বন্ধ? আল্লাহ রাসূল বলছে দরজা উগলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। বুঝা গেল এইদিকে রাস্তা যখন বন্ধ, রাস্তা এইদিকে খোলা আছে, আমার গাড়ি এইদিকেই যেতে হবে, ওইদিকে যাবেন। বুঝা গেল এই রাস্তা বন্ধ, এটা খোলা, আমি যাইতে হইলে এই রাস্তা দিয়ে যেতে হবে, এটা তো বন্ধ, কেমনে যাব? জানি না ওলামা মানবে কি মানবে না, দরজা বন্ধই, কোথায় যাব? এই জন্য আল্লাহ রসুল বলছেন দোয়া করো রান আউটের থেকে যেন আল্লাহ না বাঁচে, আল্লাহ যেন রান আউটের থেকে বাঁচায়। বাল্লিগনা রমাদান।